আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে ঢেঁড়সের বীজ রোপণ করার সঠিক পদ্ধতি শিখব। কারণ আমি বীজগুলো যখন বাজার থেকে কিনে আনি তখন দোকানদার আমাকে একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছে। তো সেই পদ্ধতিতেও আমি বীজ রোপণ করব এবং আমি আমার নিজস্ব পদ্ধতিতেও বীজ রোপণ করব। দেখব যে কোন পদ্ধতিতে বীজ রোপণ করলে গাছ কেমন ওঠে, তাহলে বুঝবো আমরা যে আসলে সঠিক পদ্ধতি কি। কারণ প্র্যাকটিক্যালি আমি বিশ্বাস করি। আজকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আসলে ঢেঁড়সের বীজ রোপণ করার সঠিক পদ্ধতি কি এবং কোনভাবে পদ্ধতি করলে আপনার সবগুলো বীজ থেকে চারা উঠবে। এই যে এগুলি সব ঢেঁড়সের গোটা। তো দোকানদার আমাকে বলছে এগুলিকে 5-6 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার জন্য এবং রোপণ করার 1 ঘন্টা আগে পানি থেকে তুলে দেন তারপর লাগানোর জন্য। তো আমি এর আগে কিন্তু আমার পদ্ধতিতে আমি ঢেঁড়সের গোটা লাগাইছি। এই গোটাগুলি আমি লাগাইছি, আমি দোকানদারের পদ্ধতিতে লাগাই নাই। আজকে লাগাবো দোকানদার যে পদ্ধতিতে বলছে সেই পদ্ধতিতে। তো আমি এর আগে আমার পদ্ধতিতে লাগাইছি, এতে আমার চারা কীরকম উঠছে সেটাও দেখাবো। তো এই ড্রামে আমি এখানে একটা রোপণ করে দিলাম এবং দেখেন এই যে এইখানে আরেকটা রোপণ করে দিতেছি একটু দূরত্ব রেখে, ঠিক আছে। এইখানে একটু দিলাম। এটার মধ্যে একটা রোপণ করবো, এটার মধ্যে বেশি করবো না। এটার একদম মিডলে আমি একটা দিলাম। হ্যাঁ, লাগা দাও। হ্যাঁ, এখানে লাগা দাও একটা। আমার ছেলে আয়ান, ওর হাতে লাগাইছি, দেখা যাক ওর হাতে উঠে কিনা। যাক, বেশি চাপ দিও না, বেশি চাপ দিও না, বেশি চাপ দিলে আবার উঠবে না। একদম হালকা মাটিগুলো একদম মানে একদম হালকাভাবে রাখতে হবে। বেশি ইয়ে করে লাগালে কিন্তু এগুলো উঠবে না চাপ খায়া। এর আগে আমার পদ্ধতিতে আমি জাস্ট কি করছি, গোটাগুলো আইনেই লাগাই দিছি এবং এতে দেখেন যে আলহামদুলিল্লাহ এখানে একটা চারা উঠছে, ঠিক আছে। তারপরে এইখানে একটা উঠছে, দেখেন এখানে দুইটা লাগাইছি, এই যে একটা, তারপরে এই একটা, এই যে এটার মধ্যে লাগাইছিলাম, এটার মধ্যে ওঠে নাই। তো এটার মধ্যে আজকে নতুন করে এই যে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এইখানে একটা লাগাইছিলাম, এটা ওঠে নাই। হ্যাঁ, তো আমার মানে 2টা ড্রামে খালি মিস হয়েছে, আর বাকিগুলো কিন্তু উঠছে আমার পদ্ধতিতে। এই গোটাগুলো আমি 20 টাকার গোটা কিনছিলাম, আলহামদুলিল্লাহ 20 টাকার আমি প্রায় 70-80টার মতো গোটা পাইছি, ঠিক আছে। তো আমি আস্তে আস্তে লাগাইতেছি, দেখা যাক। তো বন্ধুরা, আমি আসলে ভিডিওগুলি করার পিছনে হচ্ছে জাস্ট আপনাদেরকে অনুপ্রাণিত করা, উৎসাহ দেওয়া, যেন আপনারা আপনাদের বাড়িতে আনাচে কানাচে যে ওয়েস্টের জায়গাগুলি থাকবে সেইগুলিতে এরকম বিভিন্ন সবজি চাষ করবেন। তাহলে কি হবে, আপনার নিজের ঘরের সবজির চাহিদা কিন্তু অনায়াসে আপনি পূরণ করতে পারবেন, বাইরে থেকে আর কেনা লাগবে না। পেঁপে গাছটা অনেক বড় হচ্ছে, কিন্তু ফুল আছে বাট পেঁপে ধরতেছে না। কেন ধরতেছে না আমি জানি না, ঠিক আছে। আর আমার একটা লাক ফেভার করে না, ব্যাড লাক হয়। আমি যখনই পেঁপে গাছ লাগাই ওটার মধ্যে পেঁপে ধরে না, ঠিক আছে। এটা নাকি পুরুষ গাছ হয়ে যায়। তো আমার এই যে ঢেঁড়স গাছের এই যে চারাগুলি, এগুলি কিন্তু ঢেঁড়সের বীজ লাগানোর ঠিক 3 দিনের মধ্যে, ঠিক আছে, বীজ রোপণের ঠিক 3 দিনের মধ্যেই কিন্তু এই চারাগুলি উঠছে। হ্যাঁ, তো ঢেঁড়সের চারা কি 3 দিনের মধ্যে উঠে কিনা আমি জানি না, কিন্তু আমি লাগানোর ঠিক 3 দিনের মাথায় চারাগুলি উঠছে। তো আজকে যেগুলি লাগাইছি দেখা যাক সেগুলি আসলে কতদিনের মধ্যে ওঠে। তো আমি এবার আপনাদেরকে দেখাবো যে দোকানদার যে পদ্ধতিতে বীজগুলি লাগাইতে বলছে সেই পদ্ধতিতে কি পরিমাণ গাছ আমার উঠছে। কারণ আমি এর আগে আমার নিজস্ব পদ্ধতিতে লাগাইছি, সেগুলি দেখাইছি। এবার দেখাবো যে দোকানদারের পদ্ধতিতে বীজ লাগানোর পরে কয়টা গাছ উঠছে। তাহলে আমরা কিন্তু সঠিকটা পেয়ে যাব যে পদ্ধতি কোনটা আসলে সঠিক। এই যে চারাগুলি দেখতেছেন, এগুলি কিন্তু আমি দোকানদারের পদ্ধতিতে বীজগুলি লাগাইছি এবং সেখান থেকে কিন্তু এই চারাগুলি উঠছে, ঠিক আছে। আমি এই যে বালতির মধ্যে লাগাইছি, এখানেও উঠছে, দেখেন এই যে এখানেও কিন্তু চারাগুলি মাশাআল্লাহ উঠছে, যে এখানেও উঠছে, তারপরে এখানেও উঠছে। এই ড্রামের মধ্যে যেগুলো দিছি এইগুলি উঠছে, কোনোটাই মিস হয় নাই, দেখেন মাশাআল্লাহ। এই যে এই পাশেও আমি লাগাইছি এই যে ঢেঁড়সের বীজ, এখান থেকেও চারাগুলি উঠছে, যেভাবে লাগাইছি বীজ ঠিক সেভাবে উঠছে, আলহামদুলিল্লাহ কোনো মিস হয় নাই। এবং এই যে বড় চারাগুলি দেখতেছেন, এগুলি আমি আমার পদ্ধতিতে লাগাইছি। এই যে এই ড্রামের মধ্যে লাগাইছি আমি আমার নিজস্ব পদ্ধতিতে। তো এখানেও চারা উঠছে। তো আমি একটা জিনিস বুঝলাম যে আমি আসলে আমার নিজস্ব পদ্ধতিতে যে চারাগুলি লাগাইছি সেখানে কিন্তু কিছু বীজ নষ্ট হয়েছে। হ্যাঁ, আমি যে পদ্ধতিতে বীজগুলি রোপণ করছিলাম সেখানে নষ্ট হয়েছে, সবগুলি বীজ কিন্তু ওঠে নাই। আর দোকানদার আমাকে যে পদ্ধতি শিখিয়ে দিছে যে 6-7 ঘন্টা বীজগুলি পানিতে ভিজিয়ে রেখে দেন তারপরে রোপণ করার জন্য, ওই পদ্ধতিতে রোপণ করাতে কিন্তু আমার সবগুলি বীজ উঠছে।
ঠিক আছে, দোকানদারের পদ্ধতিতে আমি যা লাগাইছি প্রত্যেকটা বীজ থেকে চারা উঠছে, কোনো বীজ নষ্ট হয় নাই। কিন্তু আমি আমার পদ্ধতিতে মানে আমি বীজাই নাই, জাস্ট রোপণের আগে এই বালতিগুলিতে পানি দিয়ে ভিজিয়ে তারপর ওটা বীজগুলি রোপণ করছি, সেখান থেকে কিন্তু আমি সবগুলি চারা পাই নাই। আর দোকানদারের পদ্ধতিতে 6-7 ঘন্টা ভিজিয়ে রেখে দেন যখন বীজগুলি রোপণ করি, এবং ঠিক 3 দিনের মাথায় কিন্তু চারাগুলি উঠছে, এবং প্রত্যেকটা বীজ থেকে কিন্তু চারা উঠছে, একটাও মিস হয় না। তার মানে আমরা বুঝলাম যে ঢেঁড়সের বীজ রোপণের সঠিক পদ্ধতিটাই হচ্ছে পানিতে 6-7 ঘন্টা ভিজিয়ে রেখে দেন আপনি, এরপরে বীজগুলি রোপণ করবেন। তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার বীজগুলি থেকে চারা বের হবে, কোনো বীজ নষ্ট হবে না।